হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি থানকুনির ঔষধি গুণ এর সম্পূর্ণ বিস্তারিত বলবো। তো ফ্রেন্ডস, এটির পরিচিতি এর ব্যাপারে আগে বলে দিচ্ছি। এর বাংলা নাম থানকুনি। অঞ্চল ভেদে এটি টেয়া, মানকি, তিতুরা, থানকুনি নামে পরিচিত। এটির ইংরেজি নাম ইন্ডিয়ান পেনিওয়ার্ট। থানকুনি আমাদের অতি পরিচিত পাতা। পুকুর পাড় বা জলাশয়ে হামেশাই দেখা মেলে এর। থানকুনি পাতা নিয়মিত খেতে পারলে পেটের অসুখে কোনোদিনও ভুগতে হবে না। শরীর স্বাস্থ্য তো সতেজ থাকেই। ছোট থেকে খাওয়াতে পারলে বুদ্ধিরও বিকাশ হয়। এই প্রাকৃতিক উপাদানটিকে যেখানে আয়ুর্বেদ শাস্ত্র মাথায় করে রেখেছে। তো এর গুণাগুণ এর ব্যাপারে বলছি। থানকুনি এটি বাড়ির আনাচে কানাচে, রাস্তার পাশে, পুকুর পাড়ে, মাঠে, স্যাঁতসেঁতে জায়গাগুলোতে বর্ষাকালে বেশি পাওয়া যায়। এছাড়া সারা বছরই কম বেশি পাওয়া যায়। এই গাছ পাওয়া যায় ভারত, সিংহল, উত্তর অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি এবং এশিয়ার অন্য প্রান্তে ভেষজ হিসেবে এর বহুল ব্যবহার আছে। আয়ুর্বেদিক, প্রাচীন আফ্রিকীয়, চনিক ইত্যাদি অনেক দেশের দেশি চিকিৎসা বিদ্যায়। আয়ুর্বেদিক শাস্ত্রমতে থানকুনি মানব শরীরে নানা রোগ নিরাময়ের মহৌষধ। ব্যবহার্য অংশ হচ্ছে এর মূল, কাণ্ড ও পাতা। পরিচিতি: এই গাছটি ক্ষুদ্র লতাজাতীয় উদ্ভিদ। এর পাতা ক্ষুদ্র গোলাকৃতির, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। পাতার ধারে খাঁজ রয়েছে। বাংলাদেশের সর্বত্র এই গাছটিকে দেখতে পাওয়া যায় আনাচে কানাচে। তবে উপকূলীয় লবণাক্ত আবহাওয়ায় এটি ভালো জন্মে। গ্রামীণ সাধারণ মানুষের কাছে এটি খুবই জনপ্রিয়। আর্দ্র জমিতে রোপণ করলেই থানকুনি জন্মে। খুবই উপযোগী হলেও নার্সারিতেও এ লতার চারা পাওয়া যায়। তবে গ্রাম অঞ্চলে এটি সর্বত্র পাওয়া যায়। থানকুনিতে যে উপাদানের উপস্থিতি রয়েছে সেগুলো হচ্ছে ইন্ডোসেন্টেলোসাইড, ব্রাহোমোসাইড, ব্রাহ্মানোডিস, তারপরে অ্যাসিটিকোসাইড, থানকুনিসাইড, ইসোথিকসাইড, ট্রিটিপেন গ্লিকোসাইডস, ইন্ডোসেন্টিক, ব্রাহ্মিক, মেসোইন ও সিটল, সেন্টিলোজ, কেইমথোলোজ। তো এই কয়েকটি উপাদান থানকুনি পাতাতে এবং থানকুনি গাছ সহ এই কয়েকটি উপাদান বিদ্যমান রয়েছে। এই থানকুনি পাতার গুণগুলি হলো: জ্বর, থানকুনি পাতার রস 1 চামচ ও শিউলি পাতার রস 1 চামচ মিশিয়ে প্রতিদিন সকালে খেলে জ্বর ভালো হয়ে যায় এবং এটি পেটের পীড়ায়ও অত্যন্ত কার্যকরী। সামান্য পরিমাণ আম গাছের ছাল, আনারসের কচি পাতা 1টি, কাঁচা হলুদের রস
4 থেকে 5টি থানকুনি গাছ শিকড় সহ ভালো করে ধুয়ে একত্রে বেটের রস বের করে খালি পেটে খেলে পেটের পীড়া ভালো হয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা আরও বেশি কার্যকর। তো যাদের পেটের পীড়া বা পেট ব্যথার সমস্যা থাকে তারা এভাবে এটি সেবন করতে পারেন। তারপরে এটি গ্যাস্ট্রিকের সমস্যায় অত্যন্ত কার্যকরী। দুধের সাথে থানকুনি পাতার রস একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে 1 সপ্তাহ খেলে গ্যাস্ট্রিক ভালো হয়। এই থানকুনি পাতা হজম শক্তি বৃদ্ধিতেও অত্যন্ত কার্যকরী। বেগুন, পেঁপের সাথে থানকুনি পাতা মিশিয়ে শুক্তা রান্না করে প্রতিদিন 1 মাস খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। একাধিক গবেষণায় দেখা গেছে থানকুনি পাতায় উপস্থিত একাধিক উপকারী উপাদান হজমে সহায়ক। অ্যাসিডের ক্ষরণ যাতে ঠিকমতো হয় সেদিকে খেয়াল রাখে, ফলে বদহজম এবং গ্যাস অম্বলের মতো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। তো এই থানকুনি পাতার রস রক্ত দূষণ রোধেও অত্যন্ত কার্যকরী। প্রতিদিন সকালে খালি পেটে 4 চা চামচ থানকুনি পাতার রস ও 1 চা চামচ মধু মিশিয়ে 7 দিন খেলে রক্ত দূষণ ভালো হয়। এই থানকুনি পাতা বাক স্ফুরণেও অত্যন্ত কার্যকরী। যেসব বাচ্চা কথা বলতে দেরি করে অথবা অস্পষ্ট, সেক্ষেত্রে 1 চামচ করে থানকুনি পাতার রস গরম করে ঠান্ডা হলে 20-25 ফোঁটা মধু মিশিয়ে ঠান্ডা দুধের সাথে কিছুদিন খাওয়ালে অসুবিধাটা সেরে যায়। এটি খুসখুসি কাশিতেও অত্যন্ত কার্যকরী। 2 চামচ থানকুনির রস সামান্য চিনি সহ খেলে সঙ্গে সঙ্গে খুসখুসে কাশিতে উপকার পাওয়া যায়। 1 সপ্তাহ খেলে পুরোপুরি ভালো হয়ে যাবে। এটি আমাশয়ের ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী। প্রতিদিন সকালে কয়েকটি থানকুনি পাতা চিবিয়ে কয়েকদিন খেলে আমাশয় ভালো হয়। পেট ব্যথার জন্যও এই থানকুনি অত্যন্ত কার্যকরী। থানকুনি পাতা বেটে গরম ভাতের সাথে খেলে পেট ব্যথা ভালো হয়। লিভারের সমস্যার জন্যও এই থানকুনি পাতা অত্যন্ত কার্যকরী। সকালে থানকুনির রস 1 চামচ, 5 থেকে 6 ফোঁটা হলুদের রস, সামান্য চিনি ও মধুসহ 1 মাস খেলে লিভারের সমস্যা ভালো হয়। রূপচর্চায়ও এই থানকুনির অত্যন্ত ভূমিকা রয়েছে। যদি লাবণ্যতা কমে যায় তবে 5 থেকে 6 চা চামচ থানকুনি পাতার রস দুধ দিয়ে খেতে হবে। নিয়মিত খেলে অনেক উপকার পাবেন। এই থানকুনি দূষিত ক্ষত এর ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী। এর মূল সহ সমগ্র গাছ নিয়ে সিদ্ধ করে সেই পানি দিয়ে দূষিত ক্ষত ধুতে হবে। মুখের ঘায়ের ক্ষেত্রে থানকুনি অত্যন্ত কার্যকরী। থানকুনি পাতা সিদ্ধ পানি দিয়ে গার্গল করতে হবে। আঘাতের ক্ষেত্রে এটি কার্যকরী। কোথাও থেতলে গেলে থানকুনি গাছ বেটে অল্প গরম করে আঘাতপ্রাপ্ত স্থানে প্রলেপ দিলে উপকার পাবেন। সাধারণ ক্ষতে এর ক্ষেত্রেও কার্যকরী এটি। থানকুনি পাতা বেটে ঘিয়ের সঙ্গে জাল দিয়ে ঠান্ডা করে তা ক্ষতস্থানে লাগাতে হবে। চুল পড়ার ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকরী। অপুষ্টির অভাবে, ভিটামিনের অভাবে চুল পড়লে পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি 5 থেকে 6 চা চামচ থানকুনি পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে। পেটের দোষের ক্ষেত্রেও এটি কার্যকরী। মল পরিষ্কারভাবে না হলে
পেটে গ্যাস হলে কোনো সময় মাথা ধরা এসব ক্ষেত্রে 3-4 চা চামচ থানকুনি পাতার গরম রস ও সমপরিমাণ গরুর কাঁচা দুধ মিশিয়ে খেতে হবে। নিয়মিত খেলে উপকার পাবেন। স্মরণশক্তি বৃদ্ধিতেও এটি অত্যন্ত কার্যকরী। যাদের স্মৃতিশক্তি কম, আধা কাপ দুধ, 2-3 চামচ থানকুনি পাতার রস ও 1 চা চামচ মধু মিশিয়ে খেতে হবে। এই পাতায় থাকে ব্যাকোসাইট বি, যা মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে ও রক্ত চলাচল বাড়ায়। থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। বয়স বাড়লেও যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস। প্রতিদিন 1 গ্লাস দুধে 5 থেকে 6 চা চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেলে চেহারায় লাবণ্য চলে আসে। থানকুনি পাতা চুল পড়া আটকে দেয়, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে। মৃত কোষের ফলে চামড়ায় অনেক সময়ই শুষ্ক ছাল ওঠে, রুক্ষ হয়ে যায়। থানকুনি পাতার রস মৃত কোষগুলিকে পুনর্গঠন করে ত্বক মসৃণ করে দেয়। শুধু পেটই নয়, আলসার, একজিমা, হাঁপানি সহ নানা চর্মরোগ সেরে যায় থানকুনি পাতা খেলে। ত্বকেও জেল্লা বাড়ে। এটি জ্বরের প্রকোপ কমে সেবনে। সিজন চেঞ্জের সময় যারা প্রায়শই জ্বরের ধাক্কায় কাবু হয়ে পড়েন, তাদের তো থানকুনি পাতা খাওয়া উচিত। কারণ আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ রয়েছে যে জ্বরের সময় 1 চামচ থানকুনি এবং 1 চামচ শিউলি পাতার রস মিশিয়ে সকালে খালি পেটে খেলে অল্প সময়েই জ্বর সেরে যায়। সেই সঙ্গে শারীরিক দুর্বলতাও কমে। এখন প্রশ্ন হলো, ব্যস্ত নগর জীবনে থানকুনি পাতা খুঁজে পাবেন কোথায়? গ্রামে অবশ্য থানকুনি গাছের অভাব নেই, সহজেই দেখা মেলে ঝোপে জঙ্গলে। শহরাঞ্চলে থানকুনির খোঁজ পাওয়া একটু কঠিনই বটে। তবে রাজধানীর কারওয়ান বাজার সহ কাঁচা বাজারগুলোতে একটু খোঁজ করলেই মিলবে থানকুনি পাতা। ফ্রিজেও কয়েকদিন রাখতে পারবেন থানকুনি পাতা। আর যারা গ্রামে বাস করেন, তারা বাড়ির আশেপাশে খোঁজ করুন, সহজেই মিলে যাবে এই থানকুনি পাতা। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন যে থানকুনি এর ঔষধি গুণাগুণ এর বিষয়ে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।